দর্শক, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ খেলতে নেমেছে বিশ্বকাপের পরিস্থিতির অংশ হিসেবে। টানা 2 ম্যাচ জয়ের পর ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী দাপটে জয় পেয়েছে টাইগার বাহিনী। যদিও জয়টা মূলত এসেছে বোলারদের হাত ধরে। ব্যাটিংয়ে লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত অফর্মটাই দুশ্চিন্তার কারণ। দর্শক, তারপরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারা জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের জয়টা এসেছে খুব সহজে। আর আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশ নামছে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। যদিও এই ম্যাচে টাইগার একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে, তবে এই ম্যাচে আছে বৃষ্টির সম্ভাবনা। দর্শক, আগের 2 ম্যাচে বৃষ্টি নেমেছিল বন্দর নগরীতে, যদিও তাতে ওভার কর্তন করা হয়নি। তৃতীয় ম্যাচেও আছে বৃষ্টির সম্ভাবনা। দর্শক, আবহাওয়ার পূর্বাভাস বলছে চট্টগ্রাম শহরে আজ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এমনকি শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একাধিক সংস্থার ভাষ্য, বিকাল 3টা থেকে সন্ধ্যায় 7টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, বজ্রপাতের সম্ভাবনা আছে 29% বেশি, যদিও বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি নয়। ধারণা করা হচ্ছে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দর্শক, চট্টগ্রামে আগে 2 ম্যাচে লড়াই ছিল এক পেশে। টাইগারদের বোলিং ইউনিট বেশ ভালোভাবেই চেপে ধরেছিল সফরকারীদের। আগের 2 ম্যাচে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠিয়েছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং ইউনিটে তাই পরীক্ষা নেওয়া হয়নি সেই অর্থে। টি-20 বিশ্বকাপের মঞ্চে ব্যাটারদের কাছ থেকে কতখানি ঝলক দেখা যাবে তার আভাস এখন পর্যন্ত দেখা যায়নি এই সিরিজে। যদিও রান তারা করতে নেমে টপ অর্ডার বোলিং চিত্র কিছুটা হলে দুশ্চিন্তা এনে দিয়েছে ক্রিকেট ভক্তদের মাঝে। অবশ্য টাইগারদের সহকারী নিক ফুতাস এখনই দলের কৌশলগত পরিবর্তন না আনার কথা জানিয়েছেন। সিরিজ নিশ্চিতের পরে দলের পরীক্ষা নিরীক্ষা করা হবে সেটা জানিয়েছেন চট্টগ্রাম থেকে। বেলা 3টায় শুরু হওয়া এই ম্যাচে তাই বাংলাদেশ দলে পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি। দর্শক, লিটন কুমার দাস আজ আবারও নিজেকে প্রমাণের সুযোগ পাবেন। আর তানজিদ হাসান তামিম চাইবেন অভিষেক সিরিজ রাঙিয়ে বিশ্বকাপে জায়গা পাকা করে নিতে। দর্শক, নাজমুল হোসেন শান্ত থাকছেন ওয়ান ডাউনে। এরপর জাকের আলী, অনেক, তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে গড়া নির্ভরযোগ্য মিডল অর্ডার। 2 স্পিন বোলিং অলরাউন্ডার রিশাদ হোসেন এবং শেখ মাহাদি হাসানের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিন থাকছেন একাদশে। দর্শক, আর বিশেষজ্ঞ পেস বোলার হিসেবে থাকবেন তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। তো দর্শক, বাংলাদেশ কি পারবে আজ সিরিজ নিশ্চিত করতে? জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।